নির্বাচনের খবর জানাতে বাগেরহাট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির। চলে যাচ্ছি তার কাছে। শিশির, ভোটের আমেজ সেখানে কেমন দেখছেন? সাধারণ ভোটাররা কি বলছেন, তাদের দাবিগুলো ঠিক কি কি জানতে পারছেন আপনি? জয়ী, বাগেরহাটে পূর্বে কিন্তু 4টি আসন ছিল, সংসদীয় আসন 4টি। পরবর্তীতে নির্বাচন কমিশন যখন সীমানা পুনর্নির্ধারণ করে তখন কিন্তু 3টি আসন চলে এসেছে এবং এই 3টি আসনের এই সিদ্ধান্তের বিপরীতে কিন্তু স্থানীয় জনগণ এবং রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তারা কিন্তু সবাই একতাবদ্ধ হয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদে হরতাল সহ নানা কর্মসূচি পালন করেছেন এবং এই বিষয়টি কিন্তু আদালতে তারা রিটও করেছেন এবং সেই রিটের প্রেক্ষিতে একটি রায় আসার কথা রয়েছে আগামী 10 তারিখে। তো এখানকার স্থানীয় মানুষ এবং রাজনৈতিক দল যারা রয়েছে তারা বলছে যে পূর্বের সীমানা অর্থাৎ 4টি আসন যেন নির্ধারণ করা হয়, সেরকম একটি দাবির কথা কিন্তু এখানকার সাধারণ মানুষ জানিয়েছেন। তবে ভোটের আমেজ যেটি বলতে আমরা বুঝি যে সরগরম প্রচারণা কিংবা প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া সেটি যে আকারে নির্বাচন কাছে আসলে দেখা যায়, এখনও ঠিক সেই বেগটি এখনও আমরা দেখতে পারিনি, সেই গতিটি এখন আমরা দেখতে পারিনি। আপনি জানেন যে বিএনপি যে 237টা আসনে তাদের প্রার্থী নির্ধারণ করেছে, সম্ভাব্য প্রার্থীর তালিকা দিয়েছে, সেখানে কিন্তু বাগেরহাটের যে 3টি সংসদীয় আসন সেই 3টি সংসদীয় আসনের প্রার্থীদের কিন্তু এখনও চূড়ান্ত করা হয়নি। স্থানীয় বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে আদালতের রায়ের দিকে তারা অপেক্ষা করছেন, সীমানা পুনরুদ্ধারের যে বিষয়টি আছে সেটির অপেক্ষা করছেন, তারপরে হয়তো বা প্রার্থী চূড়ান্ত হবে। তবে বাংলাদেশ জামাতে ইসলামের যে প্রার্থী সেই প্রার্থীটি কিন্তু আগেই নির্ধারণ করা হয়ে গেছে এবং সেই প্রার্থীরা কিন্তু সেভাবে প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। এখানে বাগেরহাটের স্থানীয় মানুষ আমার পাশে রয়েছেন, আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাইবো বাগেরহাটের মূল সমস্যাগুলো কি, কোন সমস্যাগুলোর সমাধান তারা চান। একজন আমাকে বলছিলেন যে সড়কের সমস্যা, অলিগলি যে রাস্তাগুলো রয়েছে কিংবা মহাসড়ক মূল সড়ক যেটি রয়েছে সেগুলোর অবস্থা খুবই বেহাল। আসলে কি দাবি করেন আপনারা প্রার্থীদের কাছে? আমাদের ড্রাইভার, আমাদের এই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, আমরা চলতে পারি না। আমরা রামপাল রোডে খুব খারাপ অবস্থা, পানি জমে যায়, বৃষ্টি পড়লে গাড়ি গুড়ি ভেঙে চুরে সব আমাদের অবস্থা খারাপ। দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলাগুলোর মতো কিন্তু বাগেরহাটেও সুপেয় পানির সমস্যা, লবণাক্ততার সমস্যা এবং জলাবদ্ধতার সমস্যা, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বড় সমস্যা। আমরা আরেকজনের কাছে জানতে চাইবো প্রার্থীদের কাছে আসলে তারা এইসব দাবি করছেন কিনা অথবা কি বা চাচ্ছেন তাদের কাছে। আসসালামু আলাইকুম। আমরা চাচ্ছি যে রাস্তাগুলো যে অবস্থা হয়েছে আমরা চলার উপযোগী না, রাস্তায় পানি আড়তা মাথায় থাকে, গাড়ি উল্টে পড়ে, জনগণের খুব দুর্ভোগ হচ্ছে। আর অবৈধ খাল যারা নিয়ে বসে আছেন এইটা আমরা অবমুক্ত চাই। এই দখলদার আমরা চাই না বাগেরহাটে। আমরা এমন একজন লোক চাই যে দখলদার মুক্ত হবে বাগেরহাট, সবার ভালো হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, আমাদের একটা কর্মস্থান হবে। এই রাস্তাঘাট যে অবস্থা, আমাদের গাড়ি ঘোড়া ভেঙে চলে যাচ্ছে, আমরা দাবি জানাচ্ছি এই রাস্তাটা আমাদের সংস্কার হোক ইতিমধ্যে। জি জয়, আপনি শুনছিলেন ভোটাররা আসলে বলছেন যে শুধুমাত্র তাদের দাবি পূরণ নয়, যারা সুখে দুঃখে সবসময় পাশে থাকবেন, নির্বাচনের সময় নয়, সারাক্ষণই যাদের যে কোনো প্রয়োজনে পাওয়া যাবে সেরকম প্রার্থীকে তারা বেছে নেবেন। জয়ী। শিশির, ধন্যবাদ আপনাকে।